আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দুনিয়ার মুমিন মুসলমান ভাই ও বন্ধুরা আমার এবং আমার পেজের সকল শুভাকাঙ্ক্ষীদের আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের ভালো থাকার, সুস্থ থাকার, ভালো জিনিস ক্রয় করার, ভালো জিনিস চেনার উপায় কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। কথাগুলি হলো এই, আমার প্রথমে আমার পর্বটা বলি আমার একটা ছোট্ট বিষয় নিয়ে। আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিষয়টা আপনাদের তুলে ধরে সময় নষ্ট করার জন্য, ভিডিওটা দেখার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিষয়টা হলো, আমি দীর্ঘ 5 থেকে 7 বছর আগে আমি দীর্ঘদিন ধরে রোগে ভুগতেছি। ডাক্তার আমাকে একটা রোগ, এন্ডোস্কোপি, কোলোস্কোপি, এগুলো দিয়ে একটা রোগ শনাক্ত করছেন। সেটা হলো পাকস্থলী আলসার, পাকস্থলী ইনফেকশন এবং স্টোমাকটা দুর্বল। তো আমি বড় বড় প্রফেসর, আমার বাড়ির ভাইও চারি, ছোট ছোট ভাই, আমার আপন ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই এবং কি আমার একটা ভাই মালয়েশিয়ায় থাকে, একটা ঢাকায় থাকে, আমরা 3 ভাই। সবাই চেষ্টা করছে আমার জন্য। ডাক্তার দেখাইছে, বাংলাদেশে বড় বড় ডাক্তার, প্রফেসর গ্যাস্ট্রোলজি বিভাগের, লিভার গ্যাস্ট্রোলজি বিভাগের, এবং কি একজন ডাক্তার দেখাইছি সাবেক প্রধানমন্ত্রী, উনি শেখ হাসিনাকে ডাক্তার দেখাইতেন, পার্সোনাল ডাক্তার, ওনার কাছে পর্যন্ত আমি গিয়েছিলাম, ব্যয়বহুল টাকা খরচ করছি। দিন শেষে রেজাল্ট আসলো, আপনার খাবার ধারণ ক্ষমতা অ্যাকসেপ্ট করার ক্ষমতা কম। আপনি, আমার স্ত্রীকে বললো, আপনারা অল্প স্বল্প খান, কিছুদিন হয়তো আল্লাহ ওনাকে বাঁচাবে, এরপরে আল্লাহ ভালো জানেন। আমি স্ত্রীকে নিয়ে ওখান থেকে বাসায় চলে গেলাম। আমি বললাম, উনি কি জানে, আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালো, সবকিছু ভালো জানে, রাখেন আল্লাহ মারেকে। একটা পর্বত আছে আমাদের কুয়াকাটা, দক্ষিণবঙ্গের দিকের লোকের। তো সেখান থেকে আমার মনের ভিতরে আরো একটা বেঁচে থাকার স্বপ্ন এবং আল্লাহ যে আমাকে বাঁচিয়ে রাখবে, সেই স্বপ্নটা আরো মজবুত হলো, শক্ত হলো, দিল শক্ত হলো। শক্ত হওয়ার পরে আমি যখন অনেক ডাক্তার চেঞ্জ করছি, দেখাইছি, ইন্ডিয়াতেও যাওয়ার জন্য প্রোগ্রাম করছি, ভিসা প্রসেসিং করছি, এবং কি ডাক্তার জাকির জাকির সাহেব, অনলাইন ডাক্তার, ওনাকেও দেখাইছি। তো সেখানেও একই রেজাল্ট, আমার রেজাল্ট ভালো আসেনি। এরপরে একদিনই ভাই আমার মসজিদের, উনি আমাকে পরামর্শ দিল, ভাই আপনি প্রাকৃতিক জিনিস, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভিতরে কুদরতি ফায়সালা দিয়েছে, এগুলো খান। এগুলোর ভিতরে যেমন আছে দেখেন, কালো জিরা আমার সামনে, প্রাকৃতিক মধু, জমজমের পানি এবং খাঁটি ভাঙা সরিষার তেল। যেমন কালো জিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 রোগের ঔষধ বলে কোরআনে কালো জিরা খাওয়ার অনুমতি দান করছে আল্লাহ। এরপরে জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি এবং শ্রেষ্ঠ ঔষধ, এটা বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখছেন। এরা মা হাজেরা এবং হজরতে ইসমাইল আলাইহিস সালামের একটা বড় কাহিনীটা শুরু হইতে গেলে অনেক সময় লাগবে। এই কাহিনী থেকে পানি পাওয়া, এই পানিটা আমার জন্য খুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের পানি হিসেবে দান করছেন। এরপরে মধু, প্রাকৃতিক মধু। এই মধু নিয়ে আপনাদের অনেক কথা বলবো, আমি একটু সামনে আসি। মধু হলে আল্লাহর অশেষ নিয়ামত, যেটা ভন ভনে ছোট মাছি একত্রিত করে মধুগুলো আপনাদের এখানে জমানত করে, সেই মধুগুলো আমরা খাই, সেটা আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত কথা হলো, একটা প্রবাদ আছে, আপনাদের বলি, যেরকম রতনে রতন চেনে, কামারে চিনি লোহা, কুমারে চেনে মাটি, যে যে জিনিস নিয়ে সাধনা করে সে জানে ওটার ভিতরে কোন জিনিসটুকু খাঁটি। আমি হয়তো এটা নিয়ে ঘাটাঘাটি না করলে আজকে মধু খাঁটি কোনটা, কালো জিরা খাঁটি কোনটা, সরিষার তেল ঘানি ভাঙ্গা, গরুর ঘানি ভাঙ্গা তেল কোনটা, এটা আমি জানতাম না। তো যাই হোক, দেশ ও দুনিয়ার ভাই ও বোনেরা আমার, সারা দুনিয়ার ভাইদের কাছে আমি আকুল আবেদন করব, বর্তমান যুগে খাদ্যে ভেজাল, তাই আপনারা ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য অবশ্যই কালো জিরা, জমজমের পানি, মধু খাবেন। মধু ব্যবসায়ী বাংলাদেশে অনেক। আর সরিষার তেল আপনারা খান, এটাও দোকানে দোকানে অ্যাভেলেবল। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে যে বেসিক কিছু নলেজ দেব, আমি যেটা জানি এটা আপনাদের নলেজে পৌঁছে দেওয়া আমার কতিপয় দায়িত্ব। আরো মাঝখানে একটু কথা বলি এই পর্বটা নিয়ে, তেল এবং মধু এবং খাঁটি মধু, কালো জিরা, জমজমের পানি, এগুলো নিয়ে আরেকটু সামনের দিকে যাই। কিন্তু এখন একটু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, যেটা আমি এটা খেয়ে সুস্থ, আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ সুস্থ। আমি এই অসুস্থ থাকার অবস্থায় আমি নিজেকে নিজে কখনো নিরাশ মনে করি না, হেরে যাওয়ার চিন্তা করি না। আমার ভাই দুটো খুব সাপোর্ট করছে,
পাড়া প্রতিবেশী যারা আছেন ওনারাও সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ। কোম্পানি থেকে আমাকে ভালো সাপোর্ট দিছে, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো, আপনারা মধু দোকান থেকে আজে বাজে মধু খান, মধু চেনার উপায়, মধু অনেক পরীক্ষা আছে। এই পরীক্ষা হলো আসলে সম্পূর্ণ বানোয়াট এবং ভাওতাবাজি। তেল অনেক পরীক্ষা আছে, এগুলো আসলে সব সম্পূর্ণ বানোয়াট এবং ভাওতাবাজি। আমি আপনাকে বলবো মধু এভাবে চেক করেন। খাঁটি মধু চেনার উপায়, পানির ভিতরে মধু ফালান, পানির ভিতরে এভাবে মধু ফালাবেন। এই যে মধু ফেলাই গ্লাসটা ভর্তি করে দিবেন, এই যে দিলাম আমি মধু ফেলাই গ্লাসটা ভর্তি করে। এখন আপনাদের মধু পরীক্ষার যে নিয়মগুলো দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই মধুটা গ্লাসে ঢালার পরে আপনারা, এটা একটা পরীক্ষা, প্রাথমিক পরীক্ষা, যেটা প্রাথমিক চিকিৎসা বলে যেরকম, প্রাথমিক পরীক্ষা। এটা ঢালার পরে মধুটা নিচে চলে যাবে, পানিটা উপরে চলে আসবে। সারা রাত রাখবেন, পানিটা এভাবে জিভে লাগাবেন, মিষ্টি আসবে না, বা পুরো পানিটা খেয়ে ফেলবেন, আপনি চুমুক দিয়ে পাবেন। আপনাদের পর্ব শেষ দিকে দেখাই এটা। কালো জিরাটা অবশ্যই পিওরটা কিনবেন। কালো জিরা ইন্ডিয়ান একটা, বাংলাদেশের একটা কালার করা কালো জিরা, একটা 1 বছরে নষ্ট হয়ে গেছে, ওইটার আবার কালো কালার করে আপনাদের হাতে তুলে দেয়। অবশ্যই ভালো জিনিসের ভালো দাম। 200 টাকাও কালো জিরা আছে, 500 টাকাও কালো জিরা আছে কেজি। এখন আপনি সস্তা খুঁজতে 200 টাকা খাবেন, সেখানে ভালো উপকার পাবেন না। মধু 1600 টাকা কেজিও আছে। আবার আমি যেই মধুটা আপনার এখানে ঢেলে দেখাইলাম, আপনার কালারটা দেখলে বুঝতে পারবেন। এখানে আরেকটা মধু আছে, কালারটা দেখলে বুঝতে পারবেন। 3 কালার দেখেন, 3টা আমার 3 জায়গা থেকে সংগ্রহ। এটা সুন্দরবন থেকে সংগ্রহ করা, সরাসরি আমার লোক। এবং আমিও আগামী মাসে আল্লাহর রহমতে সুন্দরবন নিজে যাচ্ছি। আগামী চাক নিজে কাটবো, চাক থেকে আপনারা এই পর্বে দেখতে পাবেন ইনশাল্লাহ। পর্বটা সময় হলো, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। একটু আমার কাছে শোনার চেষ্টা করবেন। এটাও মধু, দেখেন রংটা এবং ফ্লেভারটা, এটাও মধু। এটা একটু ভেজাল মধু। ভেজাল মধু আপনাদের সামনে নিয়ে আসার কারণই হলো ভেজাল খান। এটার দাম নেয় ঢাকা শহর অলিতে গলিতে, দোকানে, ফার্মেসিতে 500 টাকা কেজি, 600 টাকা কেজি, 700 টাকা কেজি, 800 টাকা কেজি, 1000 টাকা কেজি। দয়া করে প্লিজ মাফ করবেন আমাকে, জোর হাত অনুরোধ। অনুরোধটা হলো এই জন্যই, আপনারা কেউ পায়ে হাত দিবেন না, মা বাবাকেও পায়ে সেজদা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, পায়ের কুদরতি পায়ে আল্লাহ তাআলা ছাড়া কারোর পায়ে সেজদা দেওয়া ঠিক নয়। মা না, বাবা না, দুনিয়ার কেউই না। আমি আপনাদেরকে বলবো, আপনাদের হাত ধরি, বাট পায়ে না। তো হাত ধরি এই জন্যে, এই 800 1000 টাকার মধু খেয়ে কি খান? চিনির শিরা, পেট ডিস্টার্ব করেন, পেট ফাঁপ দেয়, কৃমি উৎপাদন হয়। অতএব এই মধুরের দিক তাকান, ফ্লেভার এবং কালারের দিক তাকান। গতকালকে আসছে জবানে যে মুসলিম, গতকাল রাত সন্ধ্যা 6টার দিকে আসছে সাতক্ষীরা থেকে। এটা হলো, বলেন যে আমি কিরাও কাটবো না, আবার কোনো অতিরিক্ত কথাও আপনাদের বোঝাইতে পারছি না। এটা হলো সাতক্ষীরা থেকে আনা, আমার নিজের লোকে নিয়ে আসছে 10 কেজি মধু। 1000 টাকার উপরে আমার ওখান থেকে ক্রয় করা বা নিয়ে আসা। 1 কেজি মধু 1600 টাকা বিক্রির মানে দর প্রয়োজন, তাহলে মোটামুটি এটা একটা রিজনেবল। এখন আপনারা বলবেন 1600 টাকার মধ্যে এটা কি করে সম্ভব? তাহলে 800 টাকারই খান, চিনির শিরা খাবেন। এটাও পরীক্ষা করবেন, কোনো কিছু ধরা পড়বে না। এর ভিতরে অনেক কেমিক্যাল দিয়ে এরা মধুটা বানায়। 1 কেজি মধু, 4 কেজি চিনির শিরা। এরপর আসেন সরিষার তেল নিয়ে একটু কথা বলি। আপনারা সরিষার তেল খান। সরিষার তেলের বিষয়টা আছে ভাই, দেখেন এখানে কিছু সরিষার তেল লাগছে। একটা বোতলের কালারটা দেখেন, কালারটা একটু ভিন্ন। এই 3টে কালার এক। এই 3টে কালার এক হওয়ার কারণ হলো, আমি নিজে সরিষার তেল ভাঙাই। আমি নিজে গিয়ে ওখানে অবশ্যই সরিষার তেল ঘানিতে ভেঙে আমি বোতলজাত করি। এরপর আপনাদের হাতে দেশ বিদেশে, দেশ দূরান্ত পৌঁছাই দিই। গত কয়েকদিন আগে আমি সৌদির এক প্রবাসী ভাই, ওনার নাম জসিমউদ্দিন, আপনারা কমেন্টসে দেখছেন, ওনাকে 20 লিটার তেল পাঠিয়েছি, মধু পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আস্থা সম্মত জিনিস পেয়েছি। এটা এই কালার হওয়ার কারণ, এটা এই কালার হওয়ার কারণে কালারটা আপনাদের বলবো। ঘানি যখন গরু ঘুরে, প্রথম অবস্থায় যে ঘুরবে ওই তেলগুলো, এগুলো ওরা একটা সাদা বরণ থাকবে। লাস্ট সাবনা, সাবা বলে, এক এক ভাষা এক এক দেশে এক একটা বলে, মানে চিবানোর পর যে একটা শুকনো শুকনো গেন্ডারির মতো যে একটা সাবনা থাকে, ওটা থেকে যে তেলটা আসে, এই তেলটা এটা। এই তেলটাও ঘানি ভাঙাই, তেলটার কালারটা এটা। অবশ্যই আপনারা মনে রাখবেন, এই তেলটা দিয়া ভর্তা ভাজি এবং গায়ে মাখবেন, ওই তেলটা সেন্ট আরো বেশি আসবে। এই তেলটা রান্নায় খাবেন। বর্তমান যুগে রান্নায় সরিষার তেল খাওয়া আপনাদের জন্য খুবই উপকারিতা। যেমন আমি এর ভুক্তভোগী ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি খুশি এবং শুকরিয়া যাপন করি, সুস্থ। এই তেলগুলো আপনারা ব্যবহার করবেন। ঢাকা শহর অলিগলি, দোকানে, মুদি দোকান, কারখানায় সয়াবিন তেল থেকে সরিষার তেল বানানো হয়। অরিজিনাল আস্থা, মানে ভেজালের জগতে অরিজিনাল আস্থা। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের একটা জিনিস বলে থাকি, ভেজালের জগতে অরিজিনাল আস্থা। অরিজিনাল আস্থা বলতে আপনাদের এতটুকু বোঝাই, আমি নিজে ভাঙি, নিজে প্যাকেট করি। আমার এখানে ছোট ভাইগুলো আমার সাথে জব করে, সাভারে আছি আমরা, কাঠগড়া জিরাবো এলাকায়। ওরা প্যাক করে, ওরা বোতল বোঝাতো করে, ওরা ধারে থেকে ভাঙায়, ওদের একজন বসাই রাখি মেশিং এর কাছে অথবা গরুর কাছে। আমি ওখান থেকে লোক মানে ডিভাইড করি না, যাতে ও সামনে থেকে নিতে পারে। আমি একটু কাজে আছি, ওকে বসাই রাখি। তেলটার উপকারিতা, তেলটা খাবেন, আপনি স্বাস্থ্যের জন্য কোনো উপকার পাবেন।
বর্তমান ভেজাল জগতে খাবারে ভেজাল, সেজন্য সরিষার তেল ব্যবহার করবেন রান্নায়। বিশেষ করে সোয়াবিন তেল দিয়ে ইন্ডিয়ান একটা কেমিক্যাল আছে, বাসায় দিলে 2 ফোঁটা তেলে সরিষার তেল হয়ে যায়, এরকম একটা কালার চলে আসবে। আপনারা ঠিক সোয়াবিন তেলই খাচ্ছেন, বাট জানতেছেন না এটা কি সরিষার তেল কিনা। আমি পাবনা থেকে সরিষা নিয়ে আসি বোতল থেকে, বোতল বস্তা করে। বর্তমান পাবনায় 3700 থেকে 3800 টাকা মন সরিষার। সে সরিষা আমি 10 থেকে 20 বস্তা 30 বস্তা কাঠগড়া এলাকায় আমি দোকান নিয়েছি। দোকানে আমি সরিষাগুলো রাখি। রাখার পর দোকান থেকে শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার যখনই সময় পাই, আমি অফিস থেকে সুযোগ পাই, ওখান থেকে গিয়ে আপনাদের উদ্দেশ্যে তেল করি, ঘানি করি। তেলগুলো দেশ বিদেশে সবার কাছে পৌঁছে দিই। তো যাই হোক, আজকে যে পরীক্ষাটা করছি আপনার মধু ফ্রিজে রেখে পরীক্ষা করা যায়, মধু আগুন লাগিয়ে পরীক্ষা করা যায়, মধু এরকম পানির ভিতরে রেখে পরীক্ষা করা যায়, মধু আপনাদের মানে কয়েকটা ধরনের টেস্ট আছে, যেগুলো মনে করেন টেস্টের শেষ নাই, চুন দিয়ে পরীক্ষা করা যায়। মধু হাতে এভাবে লাগিয়ে, সাধারণত এভাবে লাগিয়ে, মধু বাম হাত না ডান হাত দেবেন অবশ্যই। মধু এভাবে লাগাবেন, এই যেভাবে লাগাবেন, এই যেভাবে লাগাবেন, মধুতে একটা টান দিবে, আর চিনি শিরা থাকলে ওখানে লেগে যাবে, মানে পশমগুলো লেগে যাবে। মধু খাওয়ার নিয়ম, ডানাতে নেবেন, হাতের তারায় নেবেন, চামিচে নেবেন না, গিলাসে নেবেন না। আলহামদুলিল্লাহ এভাবে করে, আলহামদুলিল্লাহ এভাবে করে, খুব পিওর আলহামদুলিল্লাহ। আমার নবী ভাবে মধু খাইতেন, আলহামদুলিল্লাহ আপনারা এভাবে খাবেন। মধু ডান হাতের তারায় নিয়ে খাবেন, 1 চামচ পরিমাণ প্রত্যেকদিন রাতে খানা দানার পর, আর সকালে খাবেন খালি পেটে, পানির সাথে গুলে খেলে ভালো হয়। এখন এই পানিটা আপনাদের দেখাবো। পানিটা আপনি যদি যে কোনো ভাই এভাবে খাবেন, পানিটা কোনো মিষ্টি আসবে না। বিসমিল্লাহ। সম্পূর্ণ পানি, কোনো কিছু এখানে আসবে না। অতএব এখানে জিনিসগুলো সিরে থাকে, পানিটা মিষ্টির একটা ভাব চলে আসবে। তো যাই হোক, এগুলো পরীক্ষামূলক কিছু না, এখন কেমিক্যাল দিয়ে ওই মিষ্টির ভাব আসবে না, এরকম করতে পারে। আপনার অরিজিনাল মধু সেন্টারে অরিজিনাল মানুষের সাথে সাক্ষাৎ করতে হবে। যে লোকটার কাছে মধু কেনেন, ওই লোকটার প্রতি আপনার আস্থা থাকতে হবে। মধু ব্যবসা, তেল ব্যবসা, এর একটা গ্যারান্টি হলো ওই ব্যক্তি। আমি এক ব্যক্তি থেকে একটা জিনিস ক্রয় করব, তখন ওই ব্যক্তিকে পছন্দ করব জিনিস কেনা, তাহলে আপনারা সঠিক জিনিস পাবেন। তো দেশ ও জাতির উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি সবাইকে বলবো, প্লিজ আপনারা এই ব্যবসা আমাকে সাপোর্ট করবেন, এই ব্যবসা আমাকে, আমার জন্য দোয়া করবেন, এবং কি আপনাদের জন্য আমি দোয়া করব। 5 ওয়াক্ত নামাজে আপনার আমার এই ফেসবুক পেজে খাঁটি মধু সরিষার তেল পেজটি আপনারা সার্চ দেবেন, অল বাংলাদেশের যে কোনো মোবাইল থেকে সার্চ দেবেন খাঁটি মধু সরিষার তেল পেজ, নেটে গিয়ে বাংলায় লিখবেন খাঁটি মধু সরিষার তেল পেজ, ফেসবুক পেজে গিয়ে লিখবেন খাঁটি মধু সরিষার তেল পেজ, অটো চলে আসবে। ওখানে আমার আইডিতে ঢুকে দেখতে পাবেন প্রত্যেক নিয়ত ভিডিও ছাড়তেছি এবং কি কি জিনিস আপনাদের জন্য উপহার দিচ্ছি। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপর লাস্ট ফিনিশিং আমি ব্যবসাটাই কেন এখানে জড়ালাম। আমার ভাই বেরাদার, দেশ দূরান্তর ভাইরা, আমার ফেসবুক পেজের বন্ধুরা, আমার ফ্রেন্ড লিস্টের বন্ধুরা আমার বলতেছে, ভাই আপনি দিনী ভাই এই কাজে কেন নামলেন, তার ভিতরে কি এমন আছে। আমি শর্টকাট আর 1 মিনিট আপনাদের সময় নেব, আমি অল্পতে বলবো এই ব্যবসাটায় আমি কেন জড়িত হয়েছি এবং নেমেছি। ব্যবসাটা হলো, ব্যবসা আল্লাহ রাসূল বলছেন সুন্নাহ। আর গত কিছুদিন আগে আমাদের জালিম সরকার এখান থেকে পদত্যাগ হওয়ার পরে, আপনারা জানেন সবাই, যাই হোক আমি এটা কাউকে দোষারোপ করে বলতেছি না, এই ডক্টর ইউনূস সাহেব গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, অভ্যন্তরীণকালীন সরকার বলেন, গঠন করার পর উনি একটা ভাষা ছাড়ছে, ওর থেকেও আমার মাথায় কিছুটা আইডিয়া আসছে। সবাই উদ্যোক্তা হন, দাসত্ব না। সবাই উদ্যোক্তা হবেন, দাসত্ব না। এই প্রেক্ষাপটে আমি এই খাঁটি মধু, সরিষার তেল, কালো জিরা, জমজমের পানি, এই উদ্যোক্তাদের, জমজমের পানিটাও আপনার ইচ্ছে করলে পিওর বোতল আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। একদম সৌদি থেকে আনা, সৌদিরই বোতলজাত করা, আমি আপনাদের হাতে পৌঁছে দেবো। আমাকে সঠিক হাদিয়ারা দিবেন আপনারা। তো ভাইও, বন্ধুরা আমার, বোনেরা আমার, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ব্যবসায় নামার কারণ হলো এই, আপনারা আমাকে সাপোর্ট করবেন। প্রথমে 1 নম্বরে ফলো করবেন, 2 নম্বরে লাইক দিবেন, 3 নম্বরে শেয়ার করবেন, 4 নম্বরে কমেন্টস করবেন। 4 নম্বরে কমেন্টস করবেন, ভালো মন্দ আমাকে জানাবেন। 1 নম্বরে ফলো, 2 নম্বরে লাইক, 3 নম্বরে শেয়ার, 4 নম্বরে কমেন্টস। আপনার জন্য উপকারিত হবে, আমিও উপকারিত হব। আমি উপকারিত হলে দুনিয়া ও আখেরাতে আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। তো লাস্ট ফিনিশিং হলো, ব্যবসাটা আমি কেন নামলাম, আপনারা কমেন্টস করছেন কেন। এই ব্যবসার টাকা মূলত আজকে আপনাদের ক্লিয়ার করে দিই। আমি আপাতত 2-4-6 মাস এই ব্যবসায় কোনো টাকা, হালাল রুজির টাকা আমি বাসায় নিই না, এবং আমি নিজেও বহন করি না, খাই না। কারণ আমি ইন্নামাল আমার নবীর নিয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির দিলের নিয়তের উপরে সবকিছু ফয়সালা। আমি আপাতত এই ব্যবসাটা নামার উদ্দেশ্য হলো, আমার বাড়িতে, গ্রামের বাড়িতে আমি একটা ছাদ দিয়ে ভালো ভালো মানের একটা একতলা মসজিদ আল্লাহর রহমতে আমি গ্রামে
আল্লাহ বানানোর জন্য আমাকে তৌফিক দান করছে। ওটার প্রতিষ্ঠাতা আমি নিজে, সভাপতি এবং সেক্রেটারি বাড়ির যারা আছেন ওর মুরব্বীরা, কিন্তু প্রতিষ্ঠাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানিয়েছেন। ওই প্রতিষ্ঠানের সহযোগিতা করার জন্যই, ওই প্রতিষ্ঠানে সহযোগিতা করছে আমার এক ভাই, মেজো ভাই মালয়েশিয়ায় থাকে উনি। ওই প্রতিষ্ঠানে সহযোগিতা করছে আল্লাহর এক বান্দা, না বলা এক বান্দা, ঢাকা মোহাম্মদপুর থাকেন উনি, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা দান করছেন, অপরিচিত এক ব্যক্তি। এবং আল্লাহ আমাকে যতটুকু সহযোগিতা দান করার জন্য আল্লাহ তৌফিক দান করছে, অতটুকু আমিও দিছি। আমি আপনাদের অঙ্কটা বলবো না। ওই মসজিদ খেদমতের জন্য, মাদ্রাসা খেদমতের জন্য, দিন প্রচারের জন্য এই ব্যবসা। এরপরে প্রেক্ষাপটে তাহলে কি আমি এই ব্যবসা ওই ওটার জন্যই করবো না? আমি মিথ্যা বলতে পারবো না, গুনাহ নিতে পারবো না, গুনাহ কামাই করবো না। আমি পরবর্তীতে 6 মাস 1 বছর যাওয়ার পর আপনারা যদি আমার পেজে লাইক, কমেন্টস, ফলো, শেয়ার দেন, আশা করি এই ব্যবসা লং এবং বড় হওয়ার পরে আমি আমার কর্ম বাদ দিয়ে এই ব্যবসার সাথে আমি লিপ্ত হব, আমি নিজে উদ্যোগদাতা হব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।